রোগে আক্রান্ত হই, কেন আমরা অসুস্থ হই, যারা আজকে আমরা সুস্থ আছি তারা আগামীকাল আমরা অসুস্থ হতে পারি কিনা এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, ঠিক আছে। তো আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে বসেছেন। আমি মাঝে মধ্যে আপনাদেরকে প্রশ্ন করব, সাথে সাথে যদি আনমিউট করে আনসার দিতে না পারেন বা আপনি কমিউনিকেশন করতে না পারেন, আমি ধরে নিব যে আপনি আমার প্রোগ্রামে মনোযোগী না। শুধু শুধু আপনি চেহারা দেখানোর জন্য আসছেন যে আপনি আসলে প্রোগ্রামে আসছেন, ঠিক আছে? সো মাঝে মধ্যে আমি আপনাকে কিন্তু কোশ্চেন করে বসবো, আপনাকে আনমিউট করার অপশন দিব এবং আপনার সামনে 30 সেকেন্ডের জন্য আনমিউট অপশন যাবে। আপনি যদি আনমিউট করতে না পারেন, আমি ধরে নিব যে আপনি জাস্ট এখানে আপনি হাজিরা দেওয়ার জন্য জয়েন করেছেন। হাজিরা দেওয়ার জন্য জয়েন করেছেন যারা, তারা লিভ নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্পেশালি লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড একটি পণ্যভিত্তিক ডিরেক্ট সেলিং কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, যেটি নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে আপনার কাজ করে। আমাদের কাছে 6 ক্যাটাগরির পণ্য রয়েছে। আজকের আপনার আলোচনাটা হবে আমাদের হেলথ কেয়ার এবং হেলথ ফুডের আপনার পণ্য নিয়ে। তো এই পণ্যগুলো কেন দরকার, তার কেন জবাব দেওয়ার জন্য আমরা আজকে আলোচনা শুরু করব। যে মানুষ কেন অসুস্থ হয়, আমরা কেন অসুস্থ হই, আমরা অসুস্থতার হাত থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। বেসিক আমাদের বডিতে 6 প্রকারের খাদ্যপ্রাণ দরকার। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে আমাদের বডিতে 6 প্রকারের খাদ্যপ্রাণ দরকার। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট এবং পানি। এই 6 প্রকারের খাদ্যপ্রাণ কোথায় দরকার, কোথায় দরকার, কিভাবে দরকার, কিভাবে আমাদের বডি প্রসেস করে। এই 6 প্রকার খাদ্যপ্রাণ মূলত আমাদের শরীর খায়, আমাদের কোষ খায়। এখন আমরা নানাবিধ খাবার গ্রহণ করি। আমরা বলেছিলাম যে আমরা 2 ধরনের খাবার গ্রহণ করবো, একটা হচ্ছে অ্যাসিডিক খাবার আর একটা হচ্ছে অ্যালকালাইন যুক্ত খাবার। আমাদের শরীরের দরকার সবচেয়ে বেশি হচ্ছে অ্যালকালাইন যুক্ত খাবার। ধরুন আপনি আজকে সকালবেলা বা দুপুরবেলা আপনি একটা পেয়ারা খেলেন। ওকে, ধরেন নাজিম সাহেব একটা পেয়ারা খেলেন। নাজিম সাহেব তাহলে আপনার বডিকে আপনি দিয়েছেন অ্যালকালাইন যুক্ত খাবার। আর প্রিন্স মাসুদ সাহেব তিনি কালাভুনা খেয়েছেন, তিনি বডিকে দিয়েছেন অ্যাসিডিক খাবার। একটা পেয়ারা বাজার থেকে 20 টাকা দিলে পাওয়া যায়, আর এক 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 প্লেট কালাভুনা 240 টাকা বা 300 টাকা দিয়ে পাওয়া যায়। তাহলে আপনার বডিকে আপনি দিয়েছেন, একজন দিয়েছেন অ্যালকালাইন যুক্ত খাবার, একজন দিয়েছেন অ্যাসিডিক খাবার। এখন আপনাদের দুই বডিতে গিয়ে এই খাবার খাবার গিয়ে কি ধরনের আপনার ভূমিকা বা কি ধরনের কেমিক্যাল রিয়াকশন তৈরি করতে পারে। আপনি যে কালাভুনা দিয়েছেন, আপনার জিহ্বায় অনেক টেস্ট লেগেছে, খাইতে অনেক ভালো লেগেছে, আপনার আশপাশে যারা ছিল তারা আপনাকে অনেক বেশি আপনার বাহবা দিয়েছে। ও প্রিন্স মাতুব সাহেব, আপনি তো কালাভুনা খাচ্ছেন, দারুণ, তার মানে আপনার পকেটে টাকা আছে, আপনি অনেক ধনী লোক। আসলে পারতপক্ষে আপনি আপনার শরীরকে ওই আপনার কাউকে জেলে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটালে যেরকম, আপনি আপনার বডিকে এই কালাভুনা দিয়ে রডের পিটানিটাই আপনি দিয়েছেন। অর্থাৎ আপনি আপনার শরীরকে জিহ্বাকে স্বাদ দিয়েছেন, যেটা 1.5 সেকেন্ডের টেস্ট। 1.5 সেকেন্ড আমাদের শরীরের মধ্যে স্বাদের আপনার টেস্টটা থাকে। এই 1.5 সেকেন্ডের প্রশান্তির জন্য আপনি আপনার বডিকে রীতিমতো ওই নাহিদকে ধরে নিয়ে গিয়ে যেরকম আপনার ডিবি রিমান্ডে নিয়ে একেবারে লাল বানাই ফেলছে, আপনি আপনার শরীরের কোষগুলোকে এরকম পিটাইয়া লাল বানাই ফেলছে। বলে কিভাবে, আমি পরে সাইন্টিফিকলি আপনাকে ব্যাখ্যা দিব। কারণ আপনি অ্যাসিডিক খাবার খেয়েছেন, এটা সম্পূর্ণ আপনার বডির আপনার সেলগুলোকে ড্যামেজ করে ফেলেছে, আপনার বডিতে অক্সিডেশনের পরিমাণ বেড়েছে। আপনার বডিতে দরকার ছিল অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার, আপনি দিয়েছেন অক্সিডেশন যুক্ত খাবার, যে খাবারটা তেলের মধ্যে পোড়াইয়া একেবারে আপনার অতিরিক্ত মশলা দিয়া এটারে পুরোপুরি ভাবে ধ্বংস করে ফেলার পরে যে একটা টেস্ট, একটা বিষক্রিয়া তৈরি হয়েছে, ওই ধরনের একটা খাবার আপনি আপনার বডিকে দিয়েছেন, যেটা দামে অনেক বেশি। 300 টাকা নিয়ে গেছে, পকেটের স্বাস্থ্য খারাপ করলেন আর আপনার নিজের বডি তো খারাপই করলেন। কিন্তু আপনার আশপাশে যারা আপনাকে দেখছে, শুনছে, আপনাকে ইয়ে করছে, তারা কিন্তু বাহবা দিবে যে ওরে বাপরে বাপ, কালামুনা দিয়ে খেয়েছে। আর নাজিমুদ্দিন সামির সাহেব কি করছেন, 20 টাকা দিয়ে একটা পেয়ারা কিনে খেয়েছে। এখানে আপনার বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অ্যালকালাইন যুক্ত খাবার আপনার বডিকে দিয়েছে। ঘটনা কি ঘটেছে, আপনার বডিতে গিয়ে এই এই আপনার খাবারটা যেখানে আপনাকে যোগান দেওয়ার কথা, উল্টো আপনার বডিতে আপনার স্মল ইন্টেস্টাইনে গিয়ে এটা এমন একটা স্তর তৈরি করেছে, যার ফলে এখানে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এক হচ্ছে যে আপনি এখান থেকে ভালো ফ্যাটি অ্যাসিড পাওয়ার কথা ছিল, অ্যামিনো অ্যাসিড পাওয়ার কথা ছিল, ভালো রকমের এনার্জি পাওয়ার কথা ছিল, প্রোটিন পাওয়ার কথা ছিল। কালাভুনা খাওয়ার কারণে আপনার ওই ব্লকেজটা তৈরি হয়েছে এবং আপনার বাউল ক্লিয়ার হবে না, আপনার ডাইজেশন প্রসেসের সমস্যা তৈরি করবে, আপনার ঘুম ক্লিয়ার হবে না, আপনার ব্লাড ভেসেলের ভিতরে প্লাক তৈরি করেছে, মিউকাস প্লাক তৈরি করেছে। মিউকাস প্লাক তৈরি হওয়ার কারণে আপনার উচ্চ রক্তচাপের একটা প্রবণতা তৈরি হবে।
এবং আপনার এগুলো এই জায়গায় গিয়ে জমা বাঁধার কারণে আপনি ওখানে পরবর্তী ধাপে, অর্থাৎ আপনি দুপুরে খাইছেন, এরপরে আপনি বিকালে কোনো খাবার খাইলে, রাতে কোনো খাবার খাইলে, সেই জিনিসগুলোর যে নিউট্রিশন, সেটা আপনি ভালো খাবার খেলেও আপনার বডি কিন্তু ওই নিউট্রিশন গুলো পাবে না, ডিউ টু আপনার এখানে স্মল ইন্টেস্টাইনের উপরে গিয়ে, উপরে গিয়ে কালাভুনার বর্জ্যগুলো এখানে সে আছে, বসে থাকার কারণে আপনার বডি আর কি করতে পারতেছে না, আপনার খাদ্যগুলো রিসিভ করতে পারতেছে না। আর দোকান রিসিভ করতে না পারার কারণে আপনি খেয়াল করে দেখবেন, আমাদের ফ্যামিলিতে ছোট বাচ্চারা যখন বাজারের কোনো খাবার খায় যে সপ্তাহে, আপনার প্রবলেম, এই কালাভুনাটাও আপনি আপনার বয়স, আপনি এই